পৃথিবীতে এসেছি, ভাত খেতে পারি না, মাছ খেতে পারি না, আপেল খেতে পারি না, দুনিয়ার খাবার খেতে পারি না। কি খাবো? আল্লাহ কো খালাকাল ইনসান, আমি মানুষ বানাইছি আর তার প্রয়োজন মিটিয়ে দিয়েছি। কি খাবে? তোর মায়ের বুকের উপর তোর খাবারের ব্যবস্থা করেছি। তুই যখন পৃথিবীতে আসবি, তোর মায়ের বুকের উপর তোর খাবারের ব্যবস্থা করেছি আমি আল্লাহ। সেই খাবার শুধু খাবার না, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় দিবে। ওই খাবারকে আমি দুধকে হালকা পাতলা করে দিয়েছি, হালকা মিষ্টি করে দিয়েছি, গাঢ় বেশি করি না, তোর স্বাস্থ্য দুর্বল হজম করতে পারবে না, আমি হালকা পাতলা করে দিয়েছি। আল্লাহ বলেন, তারপরে আমি ইচ্ছা করলে একটা বুটা দিয়া দুধ বাহির করে তোর মুখে দিতে পারতাম, তোর কচি কণ্ঠ আটকা পড়ে তুই মরে যাবে। এই জন্য তোর মায়ের বুটার উপর সূক্ষ্ম সূক্ষ্ম 32টা ছিদ্র দিয়া দুধ বাহির করে লালন পালন করেছি। 32টা ছিদ্র দিয়ে দুধ বাহির করে তোকে আমি খাওয়াইছি, আমার তোর প্রয়োজন মিটিয়েছি, তোকে লালন পালন করেছি। কত দুধ পান করেছি। তাফসীর রুহুল মানিতে আল্লামা আলুসি বাগদাদি হানাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সবচেয়ে কম যে বাচ্চা 2 বছরের দুধ পান করেছে, সবচেয়ে কম দুধ যে বাচ্চা পান করেছে, আল্লামা আলুসি বলেন তারপরও 9.5 মণ দুধ পান করেছে। সবচেয়ে কম যে বাচ্চা দুধ পান করেছে, আল্লামা আলুসি মাহমুদ আলুসি হানাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন তারপরও 9.5 মণ দুধ পান করেছে। মারহাবা বলেন না? দিনে নবী বলেন, সাবধান, ওই মা দুধ পান করাইছে, বড় কষ্ট করে রে, কথা বলার ক্ষমতা ছিল না, পেটে যখন খিদা লাগতো তোমার, ওয়াহ করে যখন কান্না করতি, তোর মায়ের অন্তরে দরদ দিয়ে দিছি, ভালোবাসা দিয়ে দিছি, বুঝতে পারতো তোর খিদা লাগছে, হাজারো কাম ফেলে দিয়ে মা তখন কোলে উঠায়া দুধ পান করাইতো রে। হাজার কাম ফেলে দিই, কাজ ফেলে দিও, তারপরে মা কুলে উঠে দুধ পান করাইতো। সুবহানাল্লাহ বলেন না? বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করে, 4 নম্বরে নবী বাবার কথা বলেছেন। আমি আপনি যখন মায়ের পেটে গেলাম, বাবা খরচের হিসাব বাড়ায় দিছে, ইনকাম বাড়ায় দিছে, বাবা প্রবাসী জিন্দেগি করেছে, কৃষি কাজ করেছি, রোদ বৃষ্টি ভিজেছে, রোদ্রে শুকাইছে, কত মেহনত করেছে, পরিশ্রম করেছে। আমার সন্তান বড় হবে, তার টাকার প্রয়োজন হবে, বাসস্থানের প্রয়োজন হবে, কাপড়ের প্রয়োজন হবে, চিকিৎসার প্রয়োজন হবে। বাবাই মেহনত করে করে টাকা জমাইছে সন্তানকে লালন পালন করার জন্য। নবী কই, সাবধান উম্মত, তোর বাবা তোকে খুব মেহনত করে লালন পালন করছে, পরিশ্রম করে খাওয়াইছে, ওই বাবার সাথে জীবনে কোনোদিন খারাপ আচরণ করিস না রে। বড় মেহনত করে তোরে খাওয়াইছে, যদি কষ্ট দিস বাবার অন্তর খান খান হয়ে যাবে, যে এত কষ্ট করলাম সন্তানের জন্য, আজকে সন্তান আমাকে লাথি মারে, বকা দে, গালি দে, এমন প্রতারক সন্তান আছে কিনা? জোরে বলেন, আছে কিনা? বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করিয়া, ও বাবাজি, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি আসিয়া কয়, আমিরুল মুমিনিন, আমার ছেলে কথা শুনে না গো, আমার ছেলে কথা শুনে না। হযরত ওমর বললেন, তুমি তোমার ছেলের পাওনা আদায় করছো নি? তোমার ছেলের পাওনা আদায় করছো নি? হ্যাঁ আমিরুল মুমিনিন, আদায় করেছি। বলেন, 7ম দিন ভালো নাম একটা পাওনা ছিল, এটা তুমি আদায় করার দরকার ছিল, নাম কি রাখছো? শেখ হলো জুহুল। হযরত ওমর ফারুক বললেন, এটা ইসলামী কোনো নাম হতে পারে না, 7ম দিন ছেলের ভালো নাম দেও নাই, এই জন্য ছেলে বড় হইয়া তোমার পাওনা আদায় করে নাই। ছেলেকেও পাওনা দিতে হবে। প্রথম পাওনা হলো সন্তানের, তারপরে হলো পিতামাতার পাওনা, কারণ সন্তান আসে পৃথিবীতে আগে। কথা বলেন ঠিক কিনা? পিতামাতা লালন পালন করবি, তার পাওনা আদায় করবে, সন্তান বড় হলে পিতামাতার পাওনা আদায় করবে। সুবহানাল্লাহ বলেন। সন্তান যখন পৃথিবীতে আসবে, আসার পরে বাবা নাপাকির থেকে পবিত্র করবে, ডান কানে আজান দিবি, বাম কানে ইকামত দিবি। বাবাজি 7ম দিন ভালো একটা নাম রাখবি,
আকিকা করবে বাবা, 7 বছর বয়সে নামাজের জন্য আহ্বান করবে, 10 বছর বয়সে নামাজ না পড়লে আঘাত করবে, শাসন করবে বাবা, দায়িত্ব পালন করতে হবে, সন্তানের পাওনা আদায় করতে হবে, সবচেয়ে বড় পাওনা হলো জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। বলতে পারেন আল্লাহ না বাঁচাইলে আমি কেমনে বাঁচাবো? যদি কোন আল্লাহ যদি দান না দেয় আমি কেমনে দিব? প্রশ্ন আছে নাকি? দান তো রোপণ করতে হবে, কথা বলেন ঠিক কিনা? এর আগে কি জ্বালা ফেলে দিতে হবে? হ্যাঁ, এখন যদি জ্বালা বাইন করতে আপনি উনাদান বাইন করেন, বলেন জ্বালা হবে? হ্যাঁ, তাহলে গলত থাকলে তো ধরাই খাই, গলত থাকলে কি চেষ্টা করতে হবে, সেজন্য সন্তান লালন পালন করতে সিদ্ধ ধান বাইন করলে কোনোদিন ফেলে দিলে জ্বালা উঠবে না, দান হবে না। ঠিক জানতে হবে, বুঝতে হবে, পালন করতে হবে। দায়িত্ব হলো সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো। সুবহানাল্লাহ বলেন। আমার বানের বাবাজি, পৃথিবীর যত পাপ আছে ইচ্ছা করলে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিতে পারে। পৃথিবীর যত পাপ আছে ইচ্ছা করলে আল্লাহ মাফ করে দিতে পারে, কিন্তু মা বাবার বেয়াদব সন্তানকে আল্লাহ মাফ করে না রে। মা বাবার বেয়াদব সন্তানকে আল্লাহ মাফ করে না। পৃথিবীর যত পাপ আছে মরণের পরে কবর থেকে সাজা শুরু হয়, কিন্তু মা বাবার বেয়াদব সন্তানের সাজা শুরু হয় দুনিয়ায় থাকতে। নাউজুবিল্লাহ, দুনিয়ায় থাকতে তাদের সাজা শুরু হয়। আর সব পাপ ইচ্ছা করলে আল্লাহ মাফ করে দিতে পারে, কিন্তু বেয়াদবদেরকে আল্লাহ মাফ করে। বাবা জিনানি আমার খেয়াল করেন, ভালো করে। হযরত তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। হযরত তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী জেরার মুখ জায়গার মধ্যে সাহাবীদের মধ্যে গোশত কেটে কেটে বন্টন করে দিতেছেন, গোশত কেটে কেটে বন্টন করতেছেন। হঠাৎ করে একজন মহিলা আসিয়া নবীর পাশে আসলো। আল্লাহর নবী সম্মানে দাঁড়ায় গেলেন, নিজের চাদর মোবারক বিছায় দিলেন। ওই মহিলা কোনো প্রশ্ন ছাড়াই চাদরের মধ্যে বসে গেলেন। তারপরে হযরত তুফাইল বলেন, রে সাহাবীরা, উনি কে রে? যেই নবীর দরবারে কথা বলতে ভয় হয়, দাঁড়াইতে ভয় হয়, বসতে ভয় হয়, বিনা প্রশ্নে মহিলা টাচ করে বসে গেল। উনি কে, তার পরিচয় কি? সাহাবীরা বলে, তুফাইল নবী নিজের মায়ের দুধ খেয়ে লালিত পালিত হন না, যার দুধ খেয়ে লালিত পালিত হয়েছেন উনি নবীর দুধ মা হালিমাতুস সাদিয়া। সুবহানাল্লাহ বলেন না? নবী দুধ মাকে সম্মান করেছেন, ইজ্জত করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আমার বিষয় তো, এই জন্য বলতেছি। দুশি বরে সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু চাচা হয়ে আবু লাহাব নবীর কালেমা পড়ে নাই, দোজাহানের বাদশা নবী আবু জাহেল মানে নাই। সাল্লাল্লাহু জবান খুলে পড়ি, সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। আমার প্রাণের দুস্থ বুজুর্গরা, খেয়াল করেন ভালো করিয়া বাবাজি, যেই মা বাবা সন্তানের প্রতি খুশি হলো, খুশি হইয়া রাত্রে ঘুমাইল, রাত যখন হয়ে গেল দুজন সন্তানের প্রতি খুশি হইয়া ঘুমাইল। সকাল যখন হয়ে গেল খুশি হইয়া ঘুম থেকে উঠল, দুজন খুশি হইয়া ঘুম থেকে উঠল। ওই সন্তানের জন্য জান্নাতের 2টা দরজা আল্লাহ খুলে দিবি। আরো জোরে বলি, ওই পিতা মাতা
আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মধ্যে সবচেয়ে বেশি সম্মান বাড়ায় দিয়েছেন। আমাদের স্বাভাবিকভাবে যে যারা আমাদের আত্মীয় আছে সবচেয়ে বেশি সম্মান হলো কি আমাদের কাছে আমাদের মা বাবা, কারণ আল্লাহর পরেই মা বাবার খেদমতের কথা বলেছেন। সুবহানাল্লাহ বলেন না? বাবা দিরানে আমার খেয়াল করেন ভালো করিয়া। সাহাবী প্রশ্ন করলো কয়লা সুম্মা মান, এরপরে কি নবী? বলল খেদমত করব কার? নবী বলেন কয়লা উম্মুকা, তোমার মা। কয়লা সুম্মা মান, এরপরে কি? কয়লা উম্মুকা, তোমার মা। কয়লা সুম্মা মান, এরপরে কি? কয়লা উম্মুকা, তোমার মা। চতুর্থবার বলে কয়লা সুম্মা মান, এরপরে কি? বলেন কয়লা আবুকা, তোমার পিতা। পঞ্চমবার বলে কয়লা সুম্মা মান, তারপরে কি? বলে কয়লা আদনাকা, আদনাকা, তারপরে তোমার পাড়া প্রতিবেশীর খেদমত করবা। একটু চিল্লায় বলি সুবহানাল্লাহ। কার খেদমত করবে? বাবা জিরানে আমার মায়ের কথা 3 বার বলেছেন, বাবার কথা 1 বার। মায়ের কথা 3 বার, বাবার কথা 1 বার বলেছেন। মায়ের মধ্যে 3টা যন্ত্রণা আছে, বাবার মধ্যে একটা যন্ত্রণা আছে। মায়ের 3টা যন্ত্রণার কথা বলতে আল্লাহর নবী 3 বার সতর্ক করেছেন। বাবার মধ্যে একটা যন্ত্রণা আছে, এই জন্য নবীজি একটা যন্ত্রণার কথা বলতে 1 বার সতর্ক করেছেন। 3 বার বলেছেন, বাবার কথা 1 বার বলেছেন। খেদমত দুজনেরই করতে হবে। সুবহানাল্লাহ বলেন না? এই কি বল আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া। 1 নম্বর যন্ত্রণা, মায়ের পেটে যখন আমরা গিয়েছি, মা খেতে পারে না, বাবা ঘুমাইতে পারে না, বমি হয়, মা খেতে পারে না। 10 মাস মা খাইতে পারে নাই বাবা, 10 মাস নফল রোজা রাখার সব পাবি। খেতে পারে না, উপবাস থেকেছে, কষ্ট করেছে, নফল রোজা রাখার সব আমল নামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ বলে। এখন যদি মা সিনেমা দেখে বসে বসে খুব সব শক্ত হবে না? হ্যাঁ, বাচ্চা পেটে নিয়ে কত কিছু করে, এরকম করলে চলবে? ইসলামী ধর্মের উপর অটল থাকতে হবে। বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করিয়া। বাদি যেই মা শুইতে পারে না, ঘুমাইতে পারে না, রাত হলে বাবা ঘুমিয়ে আছি, মা উঠে বসে কান্না করতেছি, সন্তান লাথি মেরে দিছে, মা বেদা যন্ত্রণায় কান্না করতেছে, সাবধান। 1 নম্বর নবী বলেন তোর মা তোকে পেটে বহন বড় কষ্ট করে করেছে, সন্তান ওই মায়ের সাথে নাফরমানি করিও না, মায়ের সাথে বেয়াদবি করিও না রে। 2 নম্বর, আমি আপনি যখন পৃথিবীতে এসেছি বাবাজি পেটের ভিতর ছিলাম রে, আমরা মাথা ছিল উপরে, পা ছিল নিচে, একটা ব্যথা সৃষ্টি হয়ে বাবা পা চলে গেল উপরে, মাথা চলে আসলো নিচে, একজন ফেরেশতা আসিয়া টান মারে লম্বা করে দে, মায়ের কলিজায় লাথি মেরে পৃথিবীতে আগমন করি, মা বেহুশ হয়ে জমিনে পড়ে যায়। বাবাজি এত যন্ত্রণা, মাদের কষ্টের কথা, যন্ত্রণার কথা পৃথিবীর কোনো ডাক্তার নাই, পৃথিবীর কোনো কবিরাজ নাই, পৃথিবীর কোনো ওষুধ নাই, পৃথিবীর কোনো মিস্টার মাস্টার নাই মায়ের যন্ত্রণার কথা ভুলিয়ে দেবে। কিন্তু বাবা সন্তান যখন ওয়াহ করে কান্না করে, মা 10 মাস পেটে বহনের কষ্ট, প্রসব যন্ত্রণার কষ্ট সব ভুলে যায়। সব কি মা ভুলে যায়, আর তার খেয়াল থাকে না। তখন মানুষকে যখন ক্ষতি করে অথবা তাকে আঘাত করে কষ্ট দেয়, তাকে পেলে মানুষ আঘাত করতে চায়, শাস্তি দিতে চায়, কিন্তু মা সন্তান মাকে এত কষ্ট দিয়েছে, কিন্তু পৃথিবীতে আসার পরে মা বলে না ও আমাকে বড় যন্ত্রণা করছে, ওকে ধরো। বলছে কোন মা? বলছে? মা কান্না দেওয়ার সাথে সাথে সব যন্ত্রণার কথা ভুলে যায়। সুবহানাল্লাহ বলেন।
নবী বলেন 2 নম্বর, তোর মা তোকে প্রসব যন্ত্রণা বড় কষ্ট করে করেছে, সাবধান, মায়ের সাথে খারাপ আচরণ করিও না। 3 নম্বর, আমি আপনি যখন পৃথিবীতে এসেছি ভাত খেতে পারি না, মাছ খেতে পারি না, আপেল খেতে পারি না, দুনিয়ার খাবার খেতে পারি না, কি খাবো? আল্লাহ কো খালাকাল ইনসান, আমি মানুষ বানাইছি আর তার প্রয়োজন মিটিয়ে দিয়েছি। কি খাবে? তোর মায়ের বুকের উপর তোর খাবারের ব্যবস্থা করেছি। তুই যখন পৃথিবীতে আসবি তোর মায়ের বুকের উপর তোর খাবারের ব্যবস্থা করেছি। আমি আল্লাহ সেই খাবার শুধু খাবার না, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় দিবে। ওই খাবারকে আমি দুধকে হালকা পাতলা করে দিয়েছি, হালকা মিষ্টি করে দিয়েছি, গাঢ় বেশি করি না, তোর স্বাস্থ্য দুর্বল হজম করতে পারবে না, আমি হালকা পাতলা করে দিয়েছি। আল্লাহ বলেন তারপরে আমি ইচ্ছা করলে একটা বুটা দিয়া দুধ বাহির করে তোর মুখে দিতে পারতাম, তোর কচি কণ্ঠ আটকা পড়ে তুই মরে যাবে। এই জন্য তোর মায়ের বুটার উপর সূক্ষ্ম সূক্ষ্ম 32টা ছিদ্র দিয়া দুধ বাহির করে লালন পালন করেছি। 32টা ছিদ্র দিয়ে দুধ বাহির করে তোকে আমি খাওয়াইছি, আমার তোর প্রয়োজন মিটিয়েছি, তোকে লালন পালন করেছি। কত দুধ পান করেছি। তাফসীর রুহুল মানিতে আল্লামা আলুসি বাগদাদি হানাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সবচেয়ে কম যে বাচ্চা 2 বছরের দুধ পান করেছে, সবচেয়ে কম দুধ যে বাচ্চা পান করেছে, আল্লামা আলুসি বলেন তারপরও 9.5 মণ দুধ পান করেছে। সবচেয়ে কম যে বাচ্চা দুধ পান করেছে, আল্লামা আলুসি মাহমুদ আলুসি হানাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন তারপরও 9.5 মণ দুধ পান করেছে। মারহাবা বলেন না। দিনে নবী বলেন সাবধান, ওই মা দুধ পান করাইছে বড় কষ্ট করে রে, কথা বলার ক্ষমতা ছিল না, পেটে যখন খিদা লাগতো তোমার ওয়াহ করে যখন কান্না করতি, তোর মায়ের অন্তরে দরদ দিয়ে দিছি, ভালোবাসা দিয়ে দিছি, বুঝতে পারতো তোর খিদা লাগছে, হাজারো কাম ফেলে দিয়ে মা তখন কোলে উঠায়া দুধ পান করাইতো রে। হাজার কাম ফেলে দিই, কাজ ফেলে দিও, তারপরে মা কুলে উঠে দুধ পান করাইতো। সুবহানাল্লাহ বলেন না। বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করে, 4 নম্বরে নবী বাবার কথা বলেছেন। আমি আপনি যখন মায়ের পেটে গেলাম, বাবা খরচের হিসাব বাড়ায় দিছে, ইনকাম বাড়ায় দিছে, বাবা প্রবাসী জিন্দেগি করেছে, কৃষি কাজ করেছি, রোদ বৃষ্টি ভিজেছে, রোদ্রে শুকাইছে, কত মেহনত করেছে, পরিশ্রম করেছে। আমার সন্তান বড় হবে, তার টাকার প্রয়োজন হবে, বাসস্থানের প্রয়োজন হবে, কাপড়ের প্রয়োজন হবে, চিকিৎসার প্রয়োজন হবে। বাবাই মেহনত করে করে টাকা জমাইছে সন্তানকে লালন পালন করার জন্য। নবী কই সাবধান উম্মত, তোর বাবা তোকে খুব মেহনত করে লালন পালন করছে, পরিশ্রম করে খাওয়াইছে, ওই বাবার সাথে জীবনে কোনোদিন খারাপ আচরণ করিস না রে। বড় মেহনত করে তোরে খাওয়াইছে, যদি কষ্ট দিস বাবার অন্তর খান খান হয়ে যাবে, যে এত কষ্ট করলাম সন্তানের জন্য, আজকে সন্তান আমাকে লাথি মারে, বকা দে, গালি দে, এমন প্রতারক সন্তান আছে কিনা? জোরে বলেন আছে কিনা? বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করিয়া, ও বাবাজি, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি আসিয়া কয়, আমিরুল মুমিনিন, আমার ছেলে কথা শুনে না গো, আমার ছেলে কথা শুনে না। হযরত ওমর বললেন, তুমি তোমার ছেলের পাওনা আদায় করছনি? তোমার ছেলের পাওনা আদায় করছনি? হ্যাঁ আমিরুল মুমিনিন, আদায় করেছি। বলেন সপ্তম দিন ভালো নাম একটা পাওনা ছিল, এটা তুমি আদায় করার দরকার ছিল, নাম কি রাখছো? শেখ হলো জুহুল। হযরত ওমর ফারুক বললেন, এটা ইসলামী কোনো নাম হতে পারে না, সপ্তম দিন ছেলের ভালো নাম দেও নাই, এই জন্য ছেলে বড় হইয়া তোমার পাওনা আদায় করে নাই। ছেলেকেও পাওনা দিতে হবে। প্রথম পাওনা হলো সন্তানের, তারপরে হলো পিতামাতার পাওনা, কারণ সন্তান আসে পৃথিবীতে আগে। কথা বলেন ঠিক কিনা? পিতামাতা লালন পালন করবি, তার পাওনা আদায় করবে, সন্তান বড় হলে পিতামাতার পাওনা আদায় করবে। সুবহানাল্লাহ বলেন।
সন্তান যখন পৃথিবীতে আসবে, আসার পরে বাবা নাপাকির থেকে পবিত্র করবে, ডান কানে আজান দিবি, বাম কানে একামত দিবি। বাবাজি সপ্তম দিন ভালো একটা নাম রাখবি, আকিকা করবে বাবা। 7 বছর বয়সে নামাজের জন্য আহ্বান করবে, 10 বছর বয়সে নামাজ না পড়লে আঘাত করবে, শাসন করবে বাবা। দায়িত্ব পালন করতে হবে, সন্তানের পাওনা আদায় করতে হবে। সবচেয়ে বড় পাওনা হলো জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। বলতে পারেন আল্লাহ না বাঁচাইলে আমি কেমনে বাঁচাবো? যদি কোন আল্লাহ যদি দান না দেয় আমি কেমনে দিব? প্রশ্ন আছে নাকি? দান তো রোপণ করতে হবে, কথা বলেন ঠিক কিনা? এর আগে কি জ্বালা ফেলে দিতে হবে? হ্যাঁ, এখন যদি জ্বালা বাইন করতে আপনি উনাদান বাইন করেন, বলেন জ্বালা হবে? হ্যাঁ, তাহলে গলত থাকলে তো ধরাই খাই, গলত থাকলে কি চেষ্টা করতে হবে। সেজন্য সন্তান লালন পালন করতে সিদ্ধ ধান বাইন করলে কোনোদিন ফেলে দিলে জ্বালা উঠবে না, দান হবে না। ঠিক জানতে হবে, বুঝতে হবে, পালন করতে হবে। দায়িত্ব হলো সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো। সুবহানাল্লাহ বলেন। আমার বানের বাবাজি, পৃথিবীর যত পাপ আছে ইচ্ছা করলে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিতে পারে। পৃথিবীর যত পাপ আছে ইচ্ছা করলে আল্লাহ মাফ করে দিতে পারে, কিন্তু মা বাবার বেয়াদব সন্তানকে আল্লাহ মাফ করে না রে। মা বাবার বেয়াদব সন্তানকে আল্লাহ মাফ করে না। পৃথিবীর যত পাপ আছে মরণের পরে কবর থেকে সাজা শুরু হয়, কিন্তু মা বাবার বেয়াদব সন্তানের সাজা শুরু হয় দুনিয়ায় থাকতে। নাউজুবিল্লাহ, দুনিয়ায় থাকতে তাদের সাজা শুরু হয়। আর সব পাপ ইচ্ছা করলে আল্লাহ মাফ করে দিতে পারে, কিন্তু বেয়াদবদেরকে আল্লাহ মাফ করে। বাবা দিনারে আমার খেয়াল করেন, ভালো করে। হযরত তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। হযরত তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী জেরার মুখ জায়গার মধ্যে সাহাবীদের মধ্যে গোশত কেটে কেটে বন্টন করে দিতেছেন, গোশত কেটে কেটে বন্টন করতেছেন। হঠাৎ করে একজন মহিলা আসিয়া নবীর পাশে আসলো। আল্লাহর নবী সম্মানে দাঁড়ায় গেলেন, নিজের চাদর মোবারক বিছায় দিলেন। ওই মহিলা কোনো প্রশ্ন ছাড়াই চাদরের মধ্যে বসে গেলেন। তারপরে হযরত তুফাইল বলেন, রে সাহাবীরা, উনি কে রে? যেই নবীর দরবারে কথা বলতে ভয় হয়, দাঁড়াইতে ভয় হয়, বসতে ভয় হয়, বিনা প্রশ্নে মহিলা টাচ করে বসে গেল। উনি কে, তার পরিচয় কি? সাহাবীরা বলে, তুফাইল নবী নিজের মায়ের দুধ খেয়ে লালিত পালিত হন না, যার দুধ খেয়ে লালিত পালিত হয়েছেন উনি নবীর দুধ মা হালিমাতুস সাদিয়া। সুবহানাল্লাহ বলেন না? নবী দুধ মাকে সম্মান করেছেন, ইজ্জত করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আমার বিষয় তো, ওই জন্য বলতেছি। দুশি বরে সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু চাচা হয়ে আবু লাহাব নবীর কালেমা পড়ে নাই, দোজাহানের বাদশা নবী আবু জাহেল মানে নাই। সাল্লাল্লাহু জবান খুলে পড়ি, সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। আমার প্রাণের দুস্থ বুজুর্গরা, খেয়াল করেন ভালো করিয়া বাবাজি। যেই মা বাবা সন্তানের প্রতি খুশি হলো, খুশি হইয়া রাত্রে ঘুমাইল, রাত যখন হয়ে গেল দুজন সন্তানের প্রতি খুশি হইয়া ঘুমাইল। সকাল যখন হয়ে গেল খুশি হইয়া ঘুম থেকে উঠল,
দুজন খুশি হইয়া ঘুম থেকে উঠল। ওই সন্তানের জন্য জান্নাতের 2টা দরজা আল্লাহ খুলে দিবি। আরো জোরে বলি। বাবা দিনানে আমার, একজন যদি খুশি থাকে একটা জান্নাতের দরজা খুলে দেওয়া হবে, দুইজন যদি বেজার থাকে 2টা জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে। এক ব্যক্তি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মায়ের সাথে বাবার সাথে ভালো আচরণ করি, ঠিক তারা ভালো আচরণ করে না। আল্লাহর নবী 3বার বলে, সে বলল, নবীজি আমি কি তাদের সাথে খারাপ আচরণ করতে পারবো না? আল্লাহর নবী 3বার বলেছেন, ওয়া ইন যালামাহু ওয়া ইন যালামাহু ওয়া ইন যালামাহু, যদিও তোমার মা বাবা তোমার সাথে ভালো আচরণ করে না, ভালো ইনসাফ করে না, তারপরও তুমি তোমার মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে, খারাপ আচরণ করা যাবে না রে। খারাপ আচরণ কি তারপরে করা যাবে না। তারা যদিও করে, যদি কোনো বেইনসাফ করে, আদালতে একদিন তাদেরও বিচার হবে। একদিন কি আদালতে হিসাব দিতে হবে, কিন্তু সন্তান হয়ে বাবা মাকে আইন প্রয়োগ করা যাবে। আমার বানের বাবাজি, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের আগে একটা বিয়ে করেছিলেন। ওই বিবির গর্ভ থেকে একটা মেয়ে হয়েছিল, যার নাম আসমা বিনতে আবু বকর। ওই আসমা একদিন নবীজির কাছে আসিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা মুশরিকা, শিরক করে গো নবী, আল্লাহকে মানে না, আপনি নবীকে মানে না। নবী, ও নবী, আমি আমার মায়ের সাথে কেমন আচরণ করতে পারি? আমার মা আল্লাহকে মানে না, আপনাকে মানে না, আমি আমার মায়ের সাথে কেমন আচরণ করতে পারি? নবীজি বললেন, আসমা, যদিও তোমার মা মুশরিকা, শিরক করে রে, তারপর তোমাকে পেটে বহন করেছে, প্রসব যন্ত্রণায় কষ্ট করেছে, সাবধান আসমা, তারপর ওই মায়ের সাথে ভালো আচরণ করতে হবে, খারাপ আচরণ করা যাবে না। ওই মুশরিকা মায়ের সাথে ভালো আচরণ করতে হবে। একটু চিল্লায় বলে আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বিয়ে করেছে বাবা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর একদিন নবীর কাছে আসিয়া বলে, নবীজি, আগা মায়ের নবী, আমি বিয়ে করেছি, আমার বিবি আমারে বড় মহব্বত করে, আমি আমার বিবিকে মহব্বত করি, আমাদের দুইজনের কোনো সমস্যা নাই, ঝগড়া নাই গো নবী। কিন্তু আমার বাবা ওমর আমার বিবিকে দেখতে পারে না। আমার বাবা বলে আমার বিবিকে তালাক দেওয়ার কথা, বিবি রাখলে বাবা বেজার, বিবি ছেড়ে দিলে বাবা খুশি হবে। ও নবী, আমাদের দুইজনের কোনো সমস্যা নাই গো নবী, কি করব? বিবি রাখবো না বিদায় দিব গো নবী? নবীজি বললেন, বাবা আব্দুল্লাহ ইবনে ওমর, তাড়াতাড়ি বাড়ি যাও, বাড়ি যায় তোমার বিবি তালাক দিয়া হলো, তোমার বাবা ওমর ফারুককে তুমি খুশি করো রে। আল্লাহু আকবার বলেন। 1 2 3। হ্যাঁ, দেখে আমার কথা নিয়ে আবার বউ সারে দেন, মুগলার কব কি হুজুর আইল বউ সারার কথা। আমি বউ সারার কথা কইছি না, অর্থাৎ মা বাবার কথায় ওয়াইফ ছাড়া যায়, কিন্তু ওয়াইফের কথায় মা বাবা ছাড়া যায় না। এটা গুরুত্ব বোঝানোর জন্য বলেছি। কি বোঝানোর জন্য? সবাইকে খাওয়াতে হবে, বিবিকেও খাওয়াতে হবে, মা বাবাকে খাওয়াতে হবে। কাউকে বেইনসাফ করলে চলবে না, গুনাহগার হবে। এজন্য কার কথায় কারোর উপর চাপ প্রয়োগ করবেন না, ইনসাফ করবেন। কি করবেন? আমার বানের বাবাদের সন্তান যখন মা বাবার দিকে রহমতের নজরে তাকাবে, দয়ার নজরে তাকাবে, বাবা কবুল হজের সওয়াব আমলনামায় পাবি। জোরে বলি, কবুল হজের সওয়াব পাবে বাবা। একবার তাকালে একটা, দুবার তাকালে দুইটা। নবী বলেন, আল্লাহ এত দয়ালু, 112 যদি তাকাও 100টা কবুল হজের সওয়াব আমলনামায় পাইবারি। কোন হাজি বলতে পারবে না যে আমি 10 বার হজ করছি, আমার হজ একবারের কবুল হয়েছে, বলতে পারবে? কিন্তু মা বাবার দিকে রহমতের নজরে তাকালে একটা কবুল হজের সওয়াব পাওয়া যাবে। জোরে বলি, রহমতের নজরের ব্যাখ্যা কি বাবা? রহমতের নজরের ব্যাখ্যা হলো, মাকে বলবেন, মা ওষুধ লাগবে নি,
এটা একটা রহমতের নজর। মা খাবার খাইবানি, এটা একটা রহমতের নজর। বাবা উজু করবানি, এটা একটা রহমতের নজর। বাবা গোসল করবানি, বাবাজি বাবা কিছু লাগবেনি, কাপড় লাগবেনি, লুঙ্গি লাগবেনি, পাঞ্জাবি লাগবেনি, বাবা টুপি লাগবেনি, মা ওইটা লাগবেনি, সেটা লাগবেনি। এইভাবে যতটা খেদমত করবা ততটা রহমতের নজর হবে, ততটা কবুল হজের সওয়াব আমলনামায় পাবারি। ধ্যান করে এইভাবে তাকে দেখার কথা কইছে না, তাদের খেদমত করা, যতটা খেদমত ততটা রহমতের নজর। সুবহানাল্লাহ বলেন। বেচারা শুনছিল এতিমের মাথা আতাইলে সব হয়, এতিম পাইলে মাথা আতায় কিন্তু 5 টাকা জীবনে দেয় না। কথা কনা এই আতানির কথা কইছে না, তাকে সহযোগিতা করা। কথা বলেন ঠিক কিনা? আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, ও প্রাণের বাবাজি, মা বাবার সাথে নাফরমানি করিও না রে। নবী বলেছেন কিয়ামতের আগে মানুষ মা বাবার সাথে নাফরমানি করবে, মা বাবার সাথে নাফরমানি করবে। নাফরমানের সংখ্যা বেড়ে গেছে, বেয়াদব বেড়ে গেছে, নাফরমান বেড়ে গেছে, হারামজাদা বেড়ে গেছে। বাড়ছে না? ধরে বলেন না। আগে আদব ভালো আছিল, আগে কি, এখন যে চালু হইছে আদবের আড্ডি গেছে, চালাকের আড্ডি। চাচা মাইন্ড করেন না, মেস আছে কত বড় আদব দা। আগে কো চাচা মাইন্ড করো না, মেস নিয়ে আসে, আগে মাফ নিচ্ছে, মাইন্ড করতো না। মাইন্ড করবে এমন কথা বলবে কেন? হ্যাঁ, মাইন্ড করবে এমন কথা বলবা কেন? কস আবার মাইন্ড করবো না, মাইন্ড করার কথা বলে। আমার প্রাণের বাবাজি, মা বাবার সাথে যারা বেয়াদবি করেছ ক্ষমা নিয়ে নাও। মার অন্তর বড় নরম, বাবার দিল বড় নরম রে। ক্ষমা চাইতে দেরি, মাফ করতে দেরি করবে না রে। মরে গেলে ক্ষমা পাবা না, জাহান্নামে যেতে হবে। একটু চিল্লায় বলি না আউযুবিল্লাহ। জাহান্নামে যাওয়া লাগবে, দুনিয়া থাকতে মাপ চাও। একটা ঘটনা বলি আমি সমাপ্তি করি। বন্ধুরে আমার, আল্লাহর ওলি শিবলি নুমানি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, প্রতি বছর আমি হজ করতে মক্কায় যাই, প্রতি বছর হজ করতে যাই। আল্লাহর ওলি শিবলি নুমানি বলেন, মাকাম ইব্রাহিমের পাশে একটা যুবক 2 পা কাটা অবস্থায় বসে থাকে, আর মাকামে ইব্রাহিমের পাশে বসে বসে কান্না করে, আল্লাহ জানি গো তুমি আমাকে মাফ করবা না রে। এইভাবে কান্না করে শুধু, আল্লাহ জানি তুমি আমারে মাফ করবা না। আল্লাহর ওলি ওই শিবলি নুমানি বলেন, প্রতি বছর হজ করতে যাইয়া ওই যুবকটাকে দেখি, লোকটাকে দেখি পা কাটা অবস্থায় কান্না করে। বললাম, যুবক রে, ও যুবক, কি জন্য তুই এইভাবে কান্না করস? প্রতি বছর মাকামে ইব্রাহিমের পাশে তোকে দেখি কান্না করস আর বলস আল্লাহ তোকে মাফ করবে না। কয়, তোমার কাছে বলে লাভ নাই, কত লোকের কাছে বলেছি কোনো ফায়দা হয় নাই। আল্লাহর ওলি শিবলি নুমানি বলে, বললে হয়তো কোনো ফায়দা হতে পারে, বলো রে। কয়, শুনো, ভালো করে শুনো। আমার বাবা একজন কাঠুরে ছিল, কাঠ কাটিয়া নিয়া লালন পালন করত। আমার বাবা ইন্তেকাল হয়ে গেল, আমি তখন মায়ের পেটে ছিলাম। আমার বাবা ইন্তেকাল হয়ে গেল, আমার মা মানুষের বাড়ি কাজ করে জীবন যাপন করতেছি, জীবন চালাইতেছি। আমি যখন পৃথিবীতে এসেছি, আমার মা কাজ করিয়া আমারে খাওয়াইতেছি, লালন পালন করতেছি। ও আল্লাহর ওলি, আমি যখন একটু বড় হলাম, জঙ্গলে কাঠ কাটতে শিখলাম, ইনকাম করতে শিখলাম। আমার মায়ের বড় শখ উঠলো, আমাকে একটা বিয়ে করাবি। প্রত্যেক মা বাবার শখ আছে সন্তানকে বিয়ে করাবে, ছেলের বউ দেখবে, নাতি নাতন দেখবে। কথা করা আছে না? তো তার মার শখ উঠলো যে আমার ছেলেকে বিয়ে করে। ও আল্লাহর ওলি শিবলি নুমানি, আমার মা নিজে পছন্দ করে
একটা মেয়ে বিয়ে করালো, কিছুদিন ভালোই গেল। কিছুদিন পরে দেখা যায় আমার মা আর আমার বিবি ঝগড়া বেজে যায়। কি বেজে যায়? আমরা দেশের শাশুড়ি বউ ঝগড়া বাজে না, কতক্ষণ বাজেনি? বাজে বাজে। কারণ অনেক শাশুড়ি আছে ছেলের বউকে নিজের মেয়ে মনে করতে পারে না, আবার অনেক বউ আছে শাশুড়িকে নিজের মা মনে করতে পারে না, নোংরামি করে। অনেক শাশুড়ি আছে নিজের মেয়ে 14টা খাইলেও সমস্যা নাই, ছেলের বউ 2টা খাইলে সর্বনাশ করছে, আমারও খাইব, আমার ফুলারও খাইব, কথা খারাপ। এরকম শাশুড়ি খাওয়াইব? বউ হইল চালাক হতে হবে, শাশুড়ি হইল চালাক হতে হবে। একজন আরেকজনের প্রতি মহব্বত ভালোবাসা থাকতে হবে, মহব্বত থাকলেই কাজ হবে। কথা বলেন ঠিক কিনা? ডাক দিয়া বলেন, আগো আল্লাহর ওলি, আল্লাহর ওলি শিবলি নুমানি, আমার বিবি আর আমার মা ঝগড়া বেজে যায়। আমি একদিন কাঠ কাটতে জঙ্গলে যাব। বললাম, বিবি দুপুর বেলার খাবার পাকাইয়া জঙ্গলে পাঠায় দিও। আমি জঙ্গলে কাঠ কাটতে খাবার খাবো, দুপুরের মধ্যাহ্ন খাবার খাবো। কিন্তু সন্ধ্যা হয়ে যায়, আমার বিবি জঙ্গলে আমাকে খাবার পাঠায় নাই, খাবার পাঠায় নাই। বাড়ি আসিয়া দেখি দুজন ঝগড়া করে বসে আছে, আমার মা আর আমার বিবি ঝগড়া করতেছে। বিবিকে বললাম, বিবি খাবার কেন পাঠাইলা না? খাবার পাঠাইতে পারবো না, হয়তো তোমার মা থাকবে ঘরে, নতুবা আমি থাকবো রে, দুজন সেখানে থাকবো না রে। নাউজুবিল্লাহ বলে, হয়তো তুমি থাকবে, তোমার মা থাকতো, নাহলে আমি থাকবো, দুজনের মধ্যে একজন দুজন থাকবো। বাবা দিনারে আমার বিবি যখন, ওই লোক বলে আল্লাহর ওলি, আমার বিবি যখন আমার কাছে ওই সমস্ত কথা বলল, আমার মেজাজ গরম হয়ে গেল, রাগ উঠে গেল। তখন আমি আমার মাকে দেখলাম শীতের দিন আগুনের কাছে মা বসে বসে হাত গরম করতেছে, আগুনের পাশে বসে বসে। আমাকে শয়তান বসে গেল, আমি যাই আগুনের পাশে মাকে লাথি মেরে আগুনে ফেলে দিলাম। নাউজুবিল্লাহ বলে, মাকে যখন লাথি মেরে আগুনে ফেলে দিলাম, আমার মা আগুনে জ্বলে ছারখার হয়ে গেল। কিছুক্ষণ পরে হুশ আসলো, কি করলাম, কার কথায় কে লাথি মারলাম, কাকে যাই দেখি মা নাই, আমার মা আগুনে পড়ে গেছে। তখন আমি অনুতপ্ত হলাম, কি করলাম, সর্বনাশ। আমাকে আমার বউর কথায় মাকে লাথি মেরে আগুনে ফেলে মেরে ফেললাম। ওগো আল্লাহর ওলি, তখন আমার হুঁশ ফিরে আসলো। আমার বউকে 3টা তালাক দিয়ে আমি বিদায় দিয়ে দিলাম, 3টা তালাক দিয়ে আমি বিদায় দিয়ে দিলাম। তখন দেখলাম মা মরে গেছে। মাকে তো দুঃখ দিয়েছি, আমাকে কি আল্লাহ ক্ষমা করবনি? অনেক কান্না করেছি। তারপরে ভাবলাম, যে পা দিয়া মাকে লাথি মেরে দিয়েছি, ওই পা আমি রাখবো না রে। আল্লাহর নিজ হাতে পা কেটে দিয়েছি। শুনেছি মাকামে ইব্রাহিমের পাশে নাকি আল্লাহ দোয়া কবুল করে, এই জন্য মাকামে ইব্রাহিমের পাশে বসে বসে প্রতি বছর কান্না করি মাকামে ইব্রাহিমের পাশে। শুনেছি মাকামে ইব্রাহিমের পাশে আল্লাহ দোয়া কবুল করে, এই জন্য আমি মাকামে ইব্রাহিমের পাশে বসে বসে কান্না করি। আল্লাহর ওলি শিবলি নুমানি বলে, দেখি কোন একটা ব্যবস্থা করতে পারিনি, এমনি মুরাকাবায় বসে আল্লাহ তারে মাফ করবানি। আল্লাহ কই, শিবলি সে যদি কিয়ামত পর্যন্ত এই পাথরের কাছে বসে কান্দে, আমি আল্লাহ তাকে ক্ষমা করব না রে। কিয়ামত পর্যন্ত যদি কান্না করে, আমি তারে মাফ করব। বাদিরানে আমার আল্লাহর ওলি শিবলি নুমানি বলে, আরে যুবক, এখানে যদি জীবন ভর কান্না করুস, আল্লাহ তোকে মাফ করবে না রে, আল্লাহ তোরে মাফ করবে না।
মাপ নিতে গেলে মায়ের কাছে যেতে হবে। চল তোর মায়ের কবরে চল। আল্লাহর ওলি বাবা মায়ের কাছে আসিয়া মায়ের সাথে সাক্ষাৎ করাইয়া তাকে ক্ষমা এনে দিছে। তার মা দরদি, মা কিন্তু দরদি। এই আল্লাহর ওলি তাকে সুযোগ দেওয়ার কারণে সে মার কাছ থেকে ক্ষমা নিতে পেরেছে। তুমি কি পারবা? এই সুযোগ নাই। মা জীবিত থাকতে মাফ নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? জীবিত থাকতে কি মাফ নিতে হবে। মা বাবার সাথে নাফরমানি চলবে। মা বাবা যদি ক্ষমা না করে, আল্লাহ আমিও ক্ষমা করব। তিন জিনিস মুখে নিতে লাগে ভালো, আল্লাহর নামে জিকির করতে ভালো লাগে, নবীর প্রতি দরুদ পড়তে ভালো লাগে। 3 নম্বর, মা বাবা ডাকতে মজা লাগে। কথা কনা। আর 80 বছরের বুড়া মিয়ার যদি বাপ মা তাকে মা বলতে তার লজ্জা লাগে না, মুখটা ভরে আম্মা ডাকটা দিলে ভালো লাগে। কথা বলেন না? ভালোবাসা, মহব্বত। মার বাবার চেয়ে দরদি পৃথিবীতে কেউ হতে পারে? হতে পারে? হতে পারে না। আল্লাহ ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। আল্লাহ বলেন তোমার প্রভুর পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে তোমার প্রভুর ইবাদতের পরে তোমার মা বাবার সাথে ইহসান করবা, খেদমত করবা, সেবা করবা। আল্লাহর ইবাদতের পরে মা বাবার খেদমতের কথা বলেছেন। আল্লাহ যেমন বিনা স্বার্থে সন্তান লালন পালন করেন, ঠিক তেমনি ভাবে মা বাবাও সন্তানকে বিনা স্বার্থে লালন পালন করে। বিনা স্বার্থে কি লালন পালন করে, কোন স্বার্থ নাই। মা বাবা লালন পালন করে আমার ছেলেটা বড় হবে, মিস্টার হবে, মাস্টার হবে, ডাক্তার হবে, এই উদ্দেশ্যে করে। কথা বলেন ঠিক কিনা? মা বাবার সাথে নাফরমানি করা যাবে? করা যাবে না।